সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর দেশি বিদেশি পর্যটকদের কাছে এ যেন এক বিস্ময়। পাথর লুটের পর আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি হারিয়েছে জৌলুস। হঠাৎ এই হরিলুটের নেপথ্যে কারা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বের হয় রাজনৈতিক সম্পৃক্ততা। ভোলাগঞ্জের কোয়ারির ইজারা বাতিল ও পাথর উত্তোলনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রায় সব রাজনৈতিক দল পাথর উত্তোলনের পক্ষে দাঁড় করিয়েছিল নানা যুক্তি। গত বছরের সেপ্টেম্বরে পাথর উত্তোলনের নিষেধাজ্ঞাকে ভারতীয় আগ্রাসন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, দ্রুত পাথর উত্তোলন না করলে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে। তবে দলটির মুখপাত্র বলছেন, ইসলামী আন্দোলন লুটের ঘটনায় সম্পৃক্ত নয়। সবকিছু ঠিক রেখে পাথর যদি তোলা যেত, মানুষের জীবনযাত্রাটাও যাতে ঠিক থাকে, আমাদের কথা ছিল এটা। আমরা তো কাউকে বলি নাই লুটপাট করার জন্যে। চলতি বছরের জুনে পাথর তুলতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক, শ্রমিক ঐক্য পরিষদ। সমাবেশে অংশ নিয়ে পাথর উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দেয় মহানগর জামায়াত। তবে ঘটনার পর পরিবেশ রক্ষায় নিজেদের অবস্থান তুলে ধরছে দলটি। যেখানে পরিবেশ নষ্ট হবে না, এই অবস্থাগুলোর ভিতরে যদি এটা লিজ দেওয়া যায়, তো সরকার রাজস্ব পেল এবং এটা একটা শৃঙ্খলার ভিতরে আসলো। সেই প্রেক্ষিতে অনেক দল সেখানে বক্তব্য রেখেছে এবং সেখানে আমরাও বক্তব্য রেখেছিলাম। কিন্তু এখনকার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা মনে হয় এখন আপাতত আর চিন্তা করার সুযোগ নেই। অন্যান্য দলের মতো পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নেয় স্থানীয় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, হাজারো শ্রমিকের জীবন জীবিকার বিষয়টি বিবেচনা করে সীমিত পরিসরে পাথর উত্তোলনকে সমর্থন করলেও হরিলুট করে পরিবেশের বিপর্যয় সমর্থন করে না দলটি। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এখানে সরকারের ল্যাপস আছে বলে এটা হয়েছে। যে সরকারটা চলে গেছে, সে সরকার তো রন্ধ্রে রন্ধ্রে সব তাদের লোক ঢুকে গেছে। তারা চায় যাতে এসব ঘটনা বেশি ঘটুক, ফলে আরও সমালোচনা হোক। প্রতিটি দলের দায়িত্ব আছে এবং দায়িত্ব নিয়ে সচেতন থাকা। আমাদের দল সেটা প্রতিকার করেছে। পাথর উত্তোলনের পক্ষে ছিল জাতীয় নাগরিক পার্টি ও এবি পার্টির নেতারাও। বিভাগীয় কমিশনারও পাথর উত্তোলনের পক্ষে সাফাই গিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের পাশাপাশি প্রশাসনও লুটপাটের দায় এড়াতে পারে না। যারা এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল, এদেরকে সামাজিক বয়কটের মধ্যে ফেলানো উচিত। প্রত্যেকেই এটার বেনিফিশিয়ারি, এই পাথর চুরির রাজনৈতিক দলগুলো। পাথর রক্ষা করতে না পারার আক্ষেপ প্রকাশকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।